হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি আজকে। আর আজকে একটা বান্ধবীর বার্থডে আছে, তাই ছেলেকে স্কুলে দিয়ে সেটা সেলিব্রেট করব। তো আমরা যেখানে প্রতিদিন আড্ডা মারি সেখানেই আজকে সাজানো হয়েছিল। তো আহ, সব কেক টেক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো আমার একটা বান্ধবী, তো সেই সব কিছু কেনাকাটা করে রেখেছিল, আমরা কেউই করতে পারিনি। তো সেই সব কিছুর দায়িত্ব নিয়েছিল। কেকটা খুব সুন্দর ছিল। আর বার্থডে গার্লকে তোমরা দেখতেই পাবে সামনে, আমি ছবি দিয়ে দিয়েছি। তো সবাই মিলে সেলিব্রেট করেছি, খুব মজা করেছি সেদিনকা। তো ও ভাবতে পারেনি এত সুন্দর ওর বার্থডেটা সেলিব্রেট করা হবে, তো ও অবাক হয়ে গেছিলো। তো খুব ভালোভাবে সকালটা কেটেছিল সেদিনকা। তো বার্থডে গার্লের নাম ছিল রূপালি। তো সেই একটু আড্ডা মারা হলো, একটু সাজানো মানে আমার বান্ধবীটাই সাজিয়েছে সব কিছু। তারপর আমরা একটু কফি টফি খেয়েছিলাম। এই যে বার্থডে গার্ল, তো খুব লজ্জা পাচ্ছিল, কিছুতেই ছবি তুলবে না, ভিডিও করবে না, খুব লজ্জা পাচ্ছিল মাথায় টুপিটা দিয়ে। তো সেই মতো কেকটা কাটা হলো, কারণ অনেকটা টাইম ওভার হয়ে গেছিলো। আর এদিকেও ছেলের স্কুলটা ছুটি হয়ে যাবে, তখন কী করা যাবে, কারণ ওইটুকু টাইমের মধ্যেই সব কিছু সেলিব্রেট করতে হবে। তো সেটাই করা হলো। তো কেক কাটা, কেক খাওয়া সব কিছুই হলো। তো তারপরে ওর বার্থডে গিফটটা ওকে দেওয়া হয়েছিল, তোমরা দেখতে পাবে। তো সেই বার্থডে গিফটটা খুলছিল। তো ওর খুব ভালো লেগেছে, ও বলছে, কারণ ও ওর লাইফের প্রথম ও বলেছে যে এটা হয়েছে। অবশ্যই সেটা সবারই ক্ষেত্রে, বান্ধবীদের মধ্যে এটা তো প্রথমেই হবার কথা। যেমন আমাদের স্কুল লাইফে বান্ধবী ছিল, তারপরেই তো সব কিছু শেষ, সব কিছু স্কুলও শেষ, বান্ধবীদের সাথে সম্পর্কটাও শেষ হয়ে গেছিলো কেমন বিয়ে হওয়ার পর। তারপরে এই যে ছেলেকে স্কুলটা দেওয়ার পরে একসঙ্গে একটা গ্রুপ হয়েছে, তো এত ভালো, এত সময় কাটে ভালো, তো বলার নেই। তো মানে একটা একটা ফ্রি টাইম সেই টাইমটা। তো সেই টাইমটা যে একটু ফ্রি থাকি, সে সারাদিনটাই বেশ ভালো লাগে। আর খুব মজা করি। আর আমাদের সবার মধ্যে একজন আছে, মানে ও সব থেকে হাসাতে পারে, সব থেকে বেশি হাসাতে পারে, মানে একটা ছেঁচড়ে বলা যায়। তো সে না থাকলে একদম গ্রুপটা বোরিং হয়ে যায়। তো দেখো গিফটটা প্যাক করা ছিল, সেটা ওপেন করলো। তো দেখলো খুব ভারী পছন্দ হয়েছিল। সেটা ছিল একটা ব্যাগ ছিল আর কুর্তি ছিল। তো আমাদের যেটুকু সবার মধ্যে যেরকম দেওয়া সেরকমই দেওয়া হয়েছে। তো তারপরে একটু খাওয়া দাওয়া হয়েছিল, টাইম ওভার হয়ে যাচ্ছিল। তো সেই একটুখানি টাইমটা স্পেন্ড করে আমরা চলে গেলাম ছেলেকে নিতে। তবে আমার বিয়ের পরে একটা বোরিং লাইফ হয়ে গেছিলো, তো সে তাদেরকে পেয়ে আমার একটা লাইফের অন্য কিছু, অন্য পার্ট